যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন তারা সবাই কম বেশি এখন জানেন যে আমি হচ্ছে একজন স্টুডেন্ট মাদার। তো যেহেতু আমার দুইটা বেবিও আছে, তো অনেকেরই প্রশ্ন জাগছে যে আমি দুটো বেবিকে কিভাবে ম্যানেজ করে দেন হচ্ছে আমার পড়ালেখাটা আমি কন্টিনিউ করছি, তো অল ওভার সব কিছু কীভাবে মেনটেন করছি। তো সেইটার জন্য অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিচ্ছেন অনেক বেশি যে আপু আপনি কিভাবে বাচ্চাদেরকে নিয়ে পড়ালেখা করছেন। তো আমিও চাচ্ছি কিন্তু পারছি না। আবার অনেকে নিজের থেকে ধারণা করে নিয়েছেন যে আমার হয়তো পার্মানেন্ট হোমমেড আছে, নয়তো আমার শাশুড়ি অথবা আমার মা কেউ না কেউ আছে যারা হয়তো পরীক্ষার সময় হলেও আসে, অথবা এমনিতেই আমার বাচ্চাদেরকে রাখার জন্য কেউ না কেউ আছে। তো সেই সব কিছু মিলিয়ে মেনলি আপনাদের সাথে এরকমই একটা ভ্লগ শেয়ার করব যে আমার দুইটা বেবিকে নিয়ে কিভাবে আমাকে ম্যানেজ করতে হয়। এই দিনটা অ্যাকচুয়ালি সবসময় যেরকমটা চাই সেরকমই একটা দিন। তো আশা করি আপনাদের ভ্লগটা ভালো লাগবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে করতে কিন্তু অলরেডি দেখে নিয়েছেন রান্নাঘরে সরাসরি না গিয়ে সকালে ঘুম থেকে উঠে আমি যে বেসিক কাজগুলো করি আগে সেইগুলো আগে আমি কমপ্লিট করে নিয়েছি। দেন চলে আসলাম ছেলের জন্য নাস্তা রেডি করতে। মূলত সবার নাস্তাই বানাতে হবে যেহেতু ওর বাবা হচ্ছে সরাসরি অফিসে চলে যাবে আর মেয়েও আজকে একসাথে উঠে যাবে, আর আমি তো ছেলেকে দিয়ে আসতে যাব, যখন এসে আর খাওয়ার শক্তি থাকবে না সেই জন্য একসাথে সবার নাস্তাটাই রেডি করে ফেলছি। অমনি খেয়াল হলো যে যেহেতু ছেলে কোরআন শরীফ পড়ছিল, এখন সে কি করছে সেটা দেখার জন্য একদিকে নাস্তাটাও রেডি করা শেষ। তো এসে দেখি যে সে হচ্ছে বিছানা গোছাচ্ছে আর কি। তো বিছানা গুছিয়ে তাকে বললাম যে তুমি নাস্তা খেতে যাও, আর এইদিকে হচ্ছে আমি ওর যেহেতু এক্সাম আমি দেখছিলাম সব কিছু ঠিকঠাক মতো নিয়েছে কিনা। তো মাশাআল্লাহ সে সব কিছুই ঠিকঠাক মতো নিয়েছে, রাতের বেলাও একবার চেক দিয়েছি যদিও। তো আর এই তো এখন হচ্ছে যে পানিটা তার সব রেডি করে দিচ্ছি আর কি। আর এইদিকে সে অলরেডি রেডি হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো শেষ। যেহেতু এটা ওর প্রথম এক্সাম, আমরা এমনিতেও আগের স্কুলে যে ছিল সেখানেও এর ব্যতিক্রম করিনি। ওর প্রথম এক্সামের দিন আমরা দুজন মা বাবা গিয়েছি, তো সেইভাবেই আসলে এবারও গিয়েছি। আর এই তো এখন হচ্ছে ছেলেকে দিয়ে চলেও এসেছি অলরেডি। এখন হচ্ছে মেয়েকে টাইম দেবো, তার আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর কি। এই তো মেয়ের সাথে চলে এসেছি। মেয়ে এখন হচ্ছে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। আমাদের বলতে শুধুমাত্র আমার, আর এই যে দেখতে পাচ্ছেন বেবিদেরকে চা খাওয়াচ্ছে, এই সবাইকে মিলিয়ে সে এখন আমাদেরকে চা খাওয়াবে। তো ওই তো তার সাথে এখন একটু সময় কাটাচ্ছে আর কি। এই একটা টাইম পায় যেটা একেবারেই ওর আর আমার হয় যখন ওর ভাই স্কুলে থাকে। তো তখন আমি আসলে রান্নাবান্না কী হবে না হবে এগুলো একদমই ভাবি না, কারণ ওর ভাই যখন স্কুল থেকে আসে, মানে আমার বড় ছেলে, তখন কিন্তু অটোমেটিক সে হচ্ছে তার সাথে অনেক ভালোভাবে খেলে মাশাআল্লাহ, তো এনজয় করে, যার কারণে ওইভাবে আমি তখন চিন্তা করি না। তো তার সাথে খেলার পর একটা সময় তার সাথে একটু পড়ালেখাও করা হয়েছে। এখন এসে সে বলছে যে চলো মা, তোমার যদি রান্না থাকে আমি তোমার সাথে একটু রান্না হেল্প করি। তো চিন্তা করলাম এক ফাঁকে যাওয়ার আগে না হয় মাছটা ভেজে রেখে যাই। সেই কাজটা করতে খুব পছন্দ করছে যেহেতু, এটাও একটা তার সাথে থাকা একটা অ্যাক্টিভিটিস, সেটা ভেবেই আসলে ওইভাবে করে করা। একদিকে আমার কাজটাও হয়ে গিয়েছে, আমি ভাত বসিয়ে রেখেই আসলে ওর সাথে খেলেছিলাম। তারপর এখন হচ্ছে মাছটা ভেজে রেখে গিয়েছিলাম, কেটে কুটে এখন জাস্ট বসিয়ে দেওয়ার পালা। আর এখন কিন্তু ভাইয়ের সাথে সে খুব মজা করে খেলছে, আর আমি দেখেন দিব্যি আপনাদের সাথে শেয়ার করছি আর রান্না করছি। এইটা আমার হাজব্যান্ডের সব থেকে ফেভারিট একটা খাবার, তো সেই জন্য তার জন্য এই রান্নাটা শিখেছিলাম নেট থেকে। আর এই তো এখন হচ্ছে চিন্তা করলাম যে একই সাথে যারা আছেন বিগিনার যদি শেয়ার করে তাদের হয়তো একটু হেল্প হবে। তো অ্যাজ ইউজুয়াল তেল, তারপর পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ একটা ভেঙে দিয়েছি শুধু, আর হচ্ছে রসুন বাটাটা দিয়ে হলুদ মরিচ লবণ এই সব কিছু দিয়ে হালকা ভালো করে খুব মশলা কষিয়ে নিয়েছি। দেন হচ্ছে আলুটা আগে দিয়ে দিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। আর সেই সাথে আমি চেয়েছিলাম যে শাকের পানিটা দিয়েই আসলে তরকারিটা যাতে হয়ে যাক, সেই জন্য আলুটা দিয়ে তারপর একটু পানি দিয়ে আলুটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো ততক্ষণে কিন্তু আধা সিদ্ধ হয়ে যায়, আর বাকিটুকু হচ্ছে এই তো শাক দিয়ে দিলাম। এইবার শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাছ দিয়ে সুন্দরভাবে এটা দিয়ে রান্না শেষ করে ফেলবো। তো এইদিকে হচ্ছে অলরেডি এই রান্নাটা শেষ করে ডাল আর ভাত যেহেতু আগেই রান্না করে ফেলছি, এখন সবাই গোসল টোসল সেরে খেতে বসবো দুপুরবেলা। এখন এই টাইমে দেখি যে অনেক অন্ধকার হয়ে আসছে, যে কোনো সময় তুফান ছুটবে। তো তার আগে আমাদের যে পাখিগুলো ছিল ওদেরকে আগে প্রোটেক্ট করে রেখে আসি, না হয়তো অনেক বৃষ্টি শুরু হলে তখন আর সুযোগ পাবো না। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালো হয়ে গেছে পুরো মেঘটা, আর চারপাশে অন্যরকম দমকা হাওয়ার মতো ছোটা শুরু হয়ে গেছিলো। আর এই দিকে
তারপর ভেবেছি একটু খেতে বসবে, এমন টাইমে আবার ফোন আসলো আমার পার্সেলের। তো এটা ছিল আমার আছে না কিছু মানুষের একটা শখের জিনিস, সেটার ব্যাপারে কোনো সময় টাকার কাউন্ট হয় না, কখনো কষ্টটা কাউন্ট হয় না, এরকমই কিছু জিনিস শখের থাকে। তো যেমনটা হচ্ছে আমার এই জিনিসটা, আমি দেখেছি আমার লাইফে আমি সবথেকে বেশি আনকমন জিনিসগুলো করার এবং খোঁজার ট্রাই করেছি। তো তার মধ্যে এই একটা আনকমন জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে, আর সেই জন্য অপেক্ষায় ছিলাম যে কখন আসবে এটা। ফাইনালি এটা চলে এসেছে, আর এমন টাইমে দেখেন কি বৃষ্টি বাহিরে, মানে কাপটাও আমার হাতে আর বৃষ্টিটাও হলো। বাট আনফর্চুনেটলি আমি চা খেতে পারবো না এখন, কারণ হচ্ছে আমি এখন ভাত খাচ্ছি, আর তাছাড়াও আমি চা খাই না, আমার হাজব্যান্ড তো চা খায়, তো তাকে না হয় সপ্তাহে একদিন একটু স্পেশালভাবে প্রেজেন্ট করা যাবে। আর এইদিকে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটু নাস্তা করলাম, ছেলে মেয়ের নাস্তা খাওয়ানো শেষে এখন আমি একটু স্পেশাল স্ন্যাক্স নিয়েছি, যেটা আমার খুবই পছন্দের। ইদানিং তো আমার ছেলে মেয়ে দুজন মিলে লবণ মরিচ দিয়ে খায়, মজার বিষয় না, আমি সঙ্গী পেয়ে গিয়েছি। যাই হোক, এটা কিন্তু হচ্ছে রাতের বেলা, আমার মেয়ে আবদার করেছে যে তার হচ্ছে নুডলস খেতে ইচ্ছে করছে। আর যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবারের, তো বৃহস্পতিবার দেখা যায় বেশিরভাগ ওদের স্ক্রিন টাইম, খেলাধুলা আমার সাথে মানে টাইম স্পেন্ডটাই বেশি চলে। তো এই জন্য আনন্দের সাথে ঝটপট চলে গেলাম যে আজকে একটু মজা করে নুডলস রান্না করে আমরা 3 জন মিলে একসাথে টেলিভিশন দেখব। এই একটা দিনই ওরা টেলিভিশন দেখার যেহেতু সুযোগ পায়, তো একসাথে 3 জন মিলে দেখব। আর ওর বাবা হচ্ছে রাতের বেলা ডিনারে এসব পছন্দ করে না, তো ওর জন্য ভাত, ডাল, তারপর তরকারি, এগুলো সব কিছুই আছে, ও আসলে ওইটাই খাবে। আর সেই সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা এখন পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছেন তাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।